হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল রিম্পিনা চ্যানেলে সবাইকে স্বাগত। আর আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর এই যে দেখো, আমার মা আর আমার বড় বোন মিষ্টি দিয়ে এসেছে আমাদের বাড়িতে। এমনি এমনি আসেনি, কিন্তু এসেছে নাম কীর্তনে যাবে বলে। তো অনেক দিন থেকে কিন্তু নাম কীর্তন হচ্ছে, যাবো যাবো বলে যাওয়া হচ্ছিল না। ভাবছিলাম যে ওরা যদি আসে তাহলে একসাথেই যাব। তো তারপর দেখো এখানে চলে এসেছি আমরা দোকানে। এখানে এসে অনেক মিষ্টি নিয়েছি, আর তারপর হচ্ছে আইসক্রিম। আর অনেক হালকা হালকা গরম দিচ্ছিল, তো তাই ভাবলাম যে একটু আইসক্রিম খেয়ে নিই, না হলে তো অনেক ঠান্ডা যখন পড়বে তখন আর আইসক্রিম খেতে পারবো না। আর আমি কিন্তু আইসক্রিম খেতে খুব খুব ভালোবাসি। বন্ধুরা, তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানাবে। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানাবে। আর এই যে দেখো খেয়ে খেয়ে যাচ্ছি, আর যাচ্ছি কিন্তু নাম কীর্তনে না, এক্ষুনি যাব আমাদের দুটো মাসির বাড়িতে। দুটো মাসির বাড়ি কিন্তু কাছাকাছি। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। আর অনেক এনজয় করে করে যাচ্ছিলাম জানো। আর মা বোনের সাথে ঘুরতে যাওয়া মানে আলাদাই মজা। এই যে দেখো মাসিদের বাড়িতে কিন্তু চলে এসেছি। এটা হচ্ছে আমাদের মাসিদের বাড়িতে ফুল গাছ লাগিয়েছে মাসি, কত সুন্দর তাই না? দারুণ লাগে আমার। এই যে আমার ছোট মাসি, তো মা অনেক মিষ্টি নিয়ে এসেছিল, তো তো সেগুলোই প্লেটে নিচ্ছে মাসি। অনেক ব্যস্ত, আর মাসি জানো অনেক অসুস্থ। তো কিসের জন্য কিভাবে ওটা থাক, পরে একদিন বলতে হলে বলবো আর কি। আর এখানে মাসি সব কিছু প্লেটে নিয়ে নিচ্ছে, আর আমি একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সবার নিমন্ত্রণ রইলো, মিষ্টিমুখ করে যাও আর আমার পরিবারে এসে ঘুরে যাও। আর এখানে আমার বোন তো খেতেই খেতেই ব্যস্ত, শুধু খাবে শুধু খাবে। আর অনেক দিন পর কিন্তু আমাদের মাসি আর মায়ের সাথে দেখা হয়েছে বলে অনেক গল্প ওদের। কি খাচ্ছিস বল? মিষ্টি খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি আর কেক। হ্যাঁ, খেয়ে নাও। অন্ত কি খাচ্ছ? দেখো আমি খাচ্ছি মিষ্টি, আর অনেক টেস্ট ছিল কিন্তু মিষ্টিগুলোর মধ্যে। সিঙ্গারাও খুব ভালো ছিল খেতে। আমি মিষ্টি এতটা ভালোবাসি না, কিন্তু আজ খেয়েছি। এই যে দেখো আমার মাসি আরেকজন, উনি হচ্ছেন মেজো মাসি আমাদের। হাই বলো মাসি, হাই বলো, হাই বলো, হাই। এই যে দেখো ভাই আমাদের জন্য খিচুড়ি নিয়ে এসেছে। হ্যাঁ আসবো আসবো, আমরা যাচ্ছি, আসবো। তারপর চলো বন্ধুরা, আমরা মেজো মাসির বাড়িতে চলে যাই গল্প করে করে। I've been thinking about myself today, thinking how I changed, how I really don't care if you are here or if you don't stay. Now I'm feeling those winter blues. তারপর দেখো আমরা চলে এসেছি আমাদের মেজো মাসিদের বাড়িতে। আর বৌদি কিন্তু মিষ্টি প্লেটে প্লেটে আবারও নিয়ে নিয়েছেন, কিন্তু আমরা খাবো না। কারণ মিষ্টি খেতে খেতে একদমই ভালো লাগে না। আর যারা মিষ্টির বড় ফ্যান তারাই একটু ভালোবাসবেন, আর আমার এতটাই ভালো লাগে না, আমার ঝালটা একটু বেশি ভালো লাগে। আর বাচ্চারা দেখো কি সুন্দর খেলা করছে, মানে দারুণ লাগে বাচ্চাদের খেলাগুলো দেখতে। কিন্তু কখন যে লেগে যায় সেটাই লক্ষ্য রাখতে হয়, কি তাই না? আর এখানে দেখো আমি খাচ্ছি, আর উনি তো একদমই ব্যস্ত মানুষ। আর আমার ছেলে দেখো খাচ্ছে, একসাথে মুখে ঢুকে দিয়েছে, আর ও তো স্টাইল করে খাচ্ছে। আর এই যে দেখো আমার ভাই কিন্তু খিচুড়ি নিয়ে এসেছে, বলেছিল না খেয়ে যাও খেয়ে যাও, কিন্তু নিয়ে এসেছে। তারপর আমরা খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়েছি কীর্তনের উদ্দেশ্যে। আর এখানে দেখো চলে এসেছি, যেহেতু আজকে ছিল মহাপ্রসাদ শেষের দিন, সাথে করে কিন্তু বৌদিও এসেছে। আমরা সবাই এসেছি, দেখবো আর খাবো না, যেহেতু আমরা প্রসাদ খেয়ে এসেছি মাসিদের বাড়ি থেকে। তো এখানে শুধু বসে বসে কীর্তন দেখবো। তারপর দেখো এখানে সাইডে কিন্তু নাগের দোলা এসেছে, আর বাচ্চাদের যে গাড়ি চলার হয় আর কি ওগুলো। তো এখানে কিন্তু এই যে দেখো অন্তরের গাড়ি
যদি বাড়ির পিতামাতাকে সাধন ভজন না করো তাহলে বৃন্দাবনে গিয়ে কোনো লাভ হবে না। বাড়িতে সোনার সিংহাসনে যদি ভগবানকে পূজা করো তাহলে সেই পূজায় ভগবান খুশি হবে। মানে ভগবান শব্দের অর্থ হচ্ছে, ভগ শব্দের অর্থ হচ্ছে মাতা, বান শব্দের অর্থ হচ্ছে পিতা। ভগবান শব্দের অর্থ হচ্ছে পিতা মাতা। যে সন্তানের উপর পিতা মাতার শ্রদ্ধা ভক্তি আছে, আশীর্বাদ রয়েছে, সেই সন্তান যদি মাসে 2000 টাকা রুজি করে আর সংসারে দারিদ্র আসবে। যে সন্তানের উপর পিতা মাতার আশীর্বাদ নাই, সে সন্তান যদি মাসে 10,000 টাকা রুজি করে তার সংসারে দারিদ্র যাবে। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমাত্ম পিতরি প্রতিমা পর্ণে বিয়ন্তে সর্বদেবতা। মানাই জগতে যার সংসার অরণ্যতার দেখিলে মায়ের মুখ বুঝে যায় সর্বদেব। সবার চরণতলে একটা নিবেদন করে যাচ্ছে, জীবনে কোনোদিন পিতা মাতাকে কেউ কাঁদাবেন না। কাঁদালে কাঁদিতে হয়, এতটাটি মিথ্যা নয়। যার যেমন কর্ম তার তেমনি ফল হয়। হ্যালো, পিতা মাতাকে কোনোদিন সবাই লাইক ডান করো। ভাইরা যারা রয়েছেন বিশেষ করে উদ্দেশ্য করে বলবো, পিতা মাতাকে কোনোদিন আমরা কেউ কাঁদাবো না। আপনার জন্য কেউ যদি চোখে জল আসে, ভেবে রাখবেন সেই জল আপনার জন্য অপেক্ষা করছে কোনো না কোনো দিন। দৃষ্টান্ত দেবেন মহাভারত, আমার কথা নয়, মহাভারতের দৃষ্টান্ত রয়েছে। কেমনে রামকে বনবাসে পাঠালেন কইকেয়ী, একজন নাম কৌশল্যা কেঁদেছিলেন, অভিশাপ দিয়েছিলেন কৌশল্যা যে কইকেয়ী তুমি আমার রামকে বনবাসে পাঠালে, একজন আমি কাঁদছি, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি 3টা জন্ম কাঁদবে। কইকেয়ী পরের জন্ম দৈবতী হয়ে আসলেন, কৃষ্ণকে জন্ম দিলেন, স্তন খাওয়াতে পারলেন না, পুত্র সুখ নাই। পরের জন্ম উড়িষ্যার ইন্দ্রদণ্ড রাজার স্ত্রী গুন্ডিজা রূপে জন্মগ্রহণ করলেন, 18টি সন্তান জন্ম দিলেন, 7টি সন্তান রক্তবর্ণ হয়ে মারা গেল, সন্তানের সুখ নাই। তৃতীয় জন্ম পেয়েছিলেন সচিমাতা হয়ে, 8টি কন্যা সন্তানের জন্ম দিলেন মহাপ্রভুর মা, 7টি কন্যা সন্তান মারা গেল। তারপর একটা মহাপ্রভুর বড় ভাইকে জন্ম দিলেন বিশ্বরূপ, সেও সন্ন্যাসে চলে গেল। অবশেষে নদিয়ার গোরাচাঁদকে জন্ম দিলেন, উনিও নিমাই সন্ন্যাসে চলে গেলেন। উনি এক জন্ম কেঁদেছিলেন আর কইকেয়ী 3টা জন্ম কাঁদলেন। কাঁদালে কাঁদিতে হয়, একথাটি মিথ্যা নয়। যার যেমন কর্ম তার তেমনি ফল হয়। আমার কথাই আপনাদের কিছু হবে না, যেমন কর্ম করবো তার তেমনি ফল হবে। কেমনই পণ্ডিত বললেন, আমার জন্মের দিকে তাকাইও না, আমার কর্মের দিকে তাকাও। জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়। যার যেমন কর্ম তার তেমনি ফল। মানে ভীষ্মের 54 দিন সরসজ্জা হয়েছিল, আমরা সবাই জানি। স্বরের মধ্যে ভীষ্ম গীতে রয়েছেন 54 দিন। কেন এটা 58 দিন হলো না, 30 দিন হলো না, 26 দিন হলো না, 54 দিন কেন হলো না? এরা এটা তো কম হতে পারত না। ভীষ্ম একটা সাপকে মেরেছিলেন 12 জন্মের জন্য। 12 জন্মের জন্য যখন ছিল, ভীষ্ম রাজপুত্র ছিলেন, আর একটা সাপকে তীর মেরেছিলেন। আর সেই সাপটা বেল গাছের উপরে ছিল। বেল গাছের নিচে কে থাকে? বেল গাছের নিচে কে থাকে? শিব। একদম বলেছেন শিব। শিব ধ্যান করেছেন, আর শিবের গলার সাপটা বেল গাছের উপরে ছিল, আর ভীষ্ম রাজপুত্র হয়ে তীর ছুঁড়েছিলেন।
আর সেই তীরবিদ্ধ হয়ে সাপটা একটা কাঁটাকুপের গাছের মধ্যে পড়েছে। সেই কাঁটাকুপের গাছটার নাম হচ্ছে ফণিবন সাপ। অনেকের বাড়িতে আছে, দেখবেন সমস্ত গাছের মধ্যে কাঠ। এই সাপ ভগবানকে বিচার জানিয়েছিল যে আমি নিরপরাধে আজকে সন্দিগ্ধ হয়েছি, তুমি তার বিচার করবে। ভগবানের বিচার কিন্তু ধীরে ধীরে হয়, মনে রাখবে। তাই চলুন, যার যেমন কর্ম করবে তার তেমনি ফল হবে। আমিও হবে, আপনিও হতে হবে। চলুন, আজকে আমাদের 10টা বাজারে মহাপ্রভু আজকে থেকে 7-8 দিন আগে এসছেন তার সুযোগকে সঙ্গে নিয়ে। চলুন আজকে মহাপ্রভুর সামনে সবাই গেলে কেন এলে যে মহাপ্রভুর সামনে মহাপ্রভু এসেছেন 10টা বাজারের সকল ভক্তদেরকে উনার নামের তৈরি নিয়ে ভবনদী পার করে দেওয়ার জন্য মহাপ্রভু আসছেন। কিন্তু বললেন আমার নাইয়ে সেই জন যেতে পারবে, যেই জন বাহু দিলে হরিবল বলতে পারবে, সেই জন আমার নাইয়ে করে ভবনদীর পাড়ি দিতে পারবে। আর হরিবল না যদি করে আমি তাদেরকে আমার নাইয়ে নেব, আসতে পারে কিন্তু আমি নাইয়ে নেব। আবার মহাপ্রভুর সামনে বসে মহাপ্রভুর নাইয়ে করে যাওয়ার জন্য সবাই 1 মিনিটের জন্য ভুলে যাই আমি কোটিপতি আর আমি রাস্তার ভিখারি। একবার প্রেম সে সবাই মিলে বাহু উপর দিকে তুলুন, আর একবার সবাই মিলে বলুন, প্রেম সে সবাই মিলে বলুন, রাধে রাধে মহাপ্রভু কি বললেন? মুখে হরি বলে বলে আইকে যাবে, হরি বলে আইকে যাবে, হরি বলে আইকে যাবে। কাছন মানে যাইস না তুই সামনের দিকে দৌড়ে আয়, কাছন মানে যাইস না তুই সামনের দিকে দৌড়ে হরি বল আইকে যাবে, হরি বল আইকে যাবে, হরি বল কীর্তন দেখে আমরা চলে এসেছি। আমি একটা ব্ল্যাঙ্কেট নেবার নিয়ে নিয়েছি, এবার বাড়ি চলে যাব। তো বন্ধুরা, এইটুকুই আমার ভিডিও। তো তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন ব্লগে দেখা